হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকম রেসিপি। তো আজকে আমি চকলেট বানাবো। তো ফার্স্ট অফ অল আমি ইউজ করেছি লোটাসের একটা ডার্ক কম্পাউন্ডার, তারপর নিয়েছিলাম কিছুটা আলমন্ডস, যেগুলোকে আমি আমার ছোট্ট চপিং নাইফ দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো শেপে কেটে নিতে পারবে। তো আমি আমার মতো কেটে নিয়েছি। তো এগুলো আমি একটু স্পিডে রেখেছি, না তো অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য তাও অনেকটা বড় হয়েও গেছে। তো আস্তে আস্তে কেটে নিয়েছি। তো আস্তে আস্তে দেখতেই পাবে যে এইরকম ছোটো ছোটো কুচু কুচুভাবে করেছি, ঠিক আছে। তারপর যেটা করে নিয়েছি, ডার্ক কম্পাউন্ডারটাকে আমি কাটার আগে একটুখানি খেয়ে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে করে কাটছি। প্রচণ্ড, যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার একটা স্বভাব আছে ডিপ ফ্রিজে একটু শক্ত করে চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসি আমি। তার জন্য আমি রেখে দিয়েছিলাম, যে আমার কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। তাও একটু তো প্রেসার দিয়ে কেটে নিচ্ছি, খাচ্ছি দাচ্ছি, একটু তো শক্তি দেখাতেই হবে, তাই না। তো তার জন্য ওইভাবেই কেটে নিলাম। তো নেওয়ার পর আমি একটা গ্লাস জারে নিয়েছিলাম চকলেটসগুলো যেটা করব সেটা দেখতেই পাবে তোমরা। সেটা হচ্ছে, একটা বাটিতে গ্যাসের ওপর জল নেওয়ার পর একটা বাটিতে চকলেটগুলোকে দিয়ে গলিয়ে নেব। এইভাবেই তোমরা চকলেটটাকে গলাবে, ডিরেক্ট একদম গ্যাসে দেবে না, তাহলে পুড়ে যাবে চকলেটটা। তারপরে যেগুলো আমি আলমন্ডসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। অনেক দিন ধরে পড়েছিল, খাওয়া হচ্ছিল না, এইভাবে ইউজ করলাম। তারপর তো ভিডিও করতে ভুলেই গেছিলাম। লাস্ট যখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, লাস্টে আমি হেঁটে এসে দেখলাম না, আমার চকলেটটা কোনো ফ্রিজে কোনো কিছু রাখলে না আমার সবসময় মনটা কেমন কেমন করে, যে কি হলো দেখি কিছুটা হলো। তো ওইভাবেই দেখতে গিয়ে দেখলাম যা ভালোই তো বসে গেছে। তখন মাকে বললাম, মা একটু ভিডিও করে দাও তো, আমি চকলেটগুলো ডিমোল্ড করে নিই। তো আমার কাছে এই মোল্ডটাই ছিল, আর দুটো মোল্ড আছে যেগুলো মানে চকলেটের জন্য অবভিয়াসলি নয়। তো এই মোল্ডটা দিয়েই চেষ্টা করলাম অবশ্যই। তারপর তো বাপিও খেলো, মাও খেলো, বলেছে ভালো হয়েছে। এবার আস্তে আস্তে ট্রাই করবো, আর তোমাদের সাথেও শেয়ার করব আর কি আমি কিভাবে চকলেট বানাচ্ছি। তো লাস্ট এরকম এসছে, তোমরাও দেখে জানিও।